নমস্কার, আজকে আমরা দেখতে চলেছি বেথুন কলেজের অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে বেথুন কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। চলুন শুরু করা যাক। আপনারা অনেকেই আগের ভিডিও থেকে জেনে গেছেন যে অ্যাপ্লিকেশন ডেট বাড়িয়ে দিয়ে 27 তারিখ অবধি করে দেওয়া হয়েছে, তাই আমি আজকে এটার উপরে ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই অনলাইন অ্যাডমিশনের উপরে জাস্ট ক্লিক করবেন, নতুন ট্যাব খুলবে। দেখতে পাচ্ছেন কত সিম্পলভাবে তোলা আছে। 27 তারিখ রাত 12টার মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলে যাব অ্যাপ্লাই নাও, এরপরে গিয়ে ক্লিক করব। ক্লিক করলে ইনস্ট্রাকশন পেজটা আসবে, কিছু করতে হবে না, আপনি টিক করে কন্টিনিউ মারবেন। কন্টিনিউ মানে কী কী ডকুমেন্ট লাগবে এখানে বলা হয়েছে, কী সাইজে লাগবে সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবং কী ফরম্যাটেও। আপনি ডাইরেক্ট চলে যাবেন অ্যাপ্লাই নাও এর উপরে। গেলে এটা আপডেট হয়ে চলে আসলো এই পেজটা। এখানে আপনি আপনার প্রথম নাম, মাঝের নাম থাকলে মিডল নেম দেবেন, না হলে দেবেন না। আর এখানে আপনার সারনেম বা লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর এখানে আপনার জেন্ডার কি, এখানে অবশ্যই ফিমেল কলেজ, তাই জন্য ফিমেলই থাকবে। ক্যাটাগরি জেনারেল কি এসটি, এগুলো আপনি চুজ করবেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে কোন জায়গার থেকে সেটা আপনাকে চুজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গল হলেই আপনি একমাত্র কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন, অন্য স্টেটের হলে এখানে অ্যাপ্লাই করা যায় না। এটা আপনাদের আগেও জানেন, সেটা জেনে নিন। তারপরে চলে আসলাম আপনি পিডাব্লিউডি কি ইয়েস কি নো, নো হলে বাকি এগুলো কিছু করতে হবে না। আপনার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপরে যদি স্পোর্টস লেভেল যদি কিছু খেলে থাকেন তাহলে সেটা মেনশন করবেন। যদি না খেলে থাকেন ডাইরেক্ট এনএতে করবেন, তাহলে না মানে কোনো অ্যাপ্লিকেবল নয়। তারপরে চলে আসবে আপনি ক্লাস 10-এ কত নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি আপনার ইমেল আইডি, আবার আপনার ইমেল আইডি কনফার্ম দুবার দেবেন, যদি কোনো ভুল থাকে সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে। তারপরে অ্যাপ্লিকেশনের মোবাইল নাম্বার একবার এখানে মানে দুবার ভেরিফিকেশন করার জন্য করতে হয়েছে। তারপরে হচ্ছে গার্জেন নেম এবং গার্জেন ফোন নাম্বার। আপনার গার্জেন আপনার মা বাবা কাকা জ্যাঠা যেই হোক তার নাম এবং তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মেনশন করে। তারপর আসছে আপনার বোর্ডের ডিটেলস, এখান থেকে আপনি চুজ করে নেবেন কোন বোর্ডের আন্ডারে আপনি পড়ছেন, যেই বোর্ডের হবে সেটা বসিয়ে নেবেন। তারপরে কোন স্ট্রিম, আর্টস সায়েন্স কমার্স যা আছে সেটা আপনি চুজ করবেন। তারপরে পাসিং ইয়ার চুজ করে নেবেন, রেজিস্ট্রেশন ইয়ার চুজ করবেন। রেজিস্ট্রেশন নাম্বার বা ইন্ডেক্স নাম্বার যার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। বাংলা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সবাইকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে, বাকিদের থাকে ইন্ডেক্স নাম্বার। তো এটা হলো। তারপরে রোল নাম্বার বা ইউনিক আইডি এখানে বসিয়ে নেবেন। তারপরে আপনার স্কুলের নাম, যে স্কুল থেকে আপনি ক্লাস 12 পাস হয় তার নামটা বসাবেন। এবং যদি আপনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোনো এক সময় রেজিস্টার হয়ে থাকেন, মানে ক বছরের মধ্যে, তাহলে সেখানে আপনি জানাবেন। যদি না হয়ে থাকেন নো, কারণ যারা এবছর করেছে তাদের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশনদের জন্য কিছু অ্যাপ্লিকেবল এটা হবে না। হয়ে গেল। তারপর এবার চলে আসলো আপনাদের নাম্বার বসানোর জায়গায়। এখানে আপনারা সাবজেক্ট অনুযায়ী নাম্বার বসাবেন। এখানে টোটাল দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 ছটা সাবজেক্ট দেওয়া রয়েছে এবং ইভিএস আলাদা করে। এবার ব্যাপারে যাদের অনেকের আছে ইভিএস সাবজেক্ট, তারা কী করবে, এনভায়রনমেন্টাল স্টাডিটা এখানে ডাইরেক্ট নাম্বার বসিয়ে দেবেন। ধরুন আপনি 80 পেয়েছেন, 80 এখানে ডাইরেক্ট বসিয়ে দেবেন। আর 4 নম্বর সাবজেক্টটা কী করবেন, জাস্ট নট অ্যাপ্লিকেবল, তাহলে এটা কি 0 হয়ে গেল। তারপরে আপনি নিজের মতন সমস্ত কিছু বসিয়ে নেবেন। এখানে ইংলিশ এ এবং বি নিয়ে অনেকে কনফিউজ থাকে, যারা জানে তারা দেখবেন যখন আমরা রেজাল্টটা থাকে ইএনজিবি, বাংলা বোর্ডে সবসময় ইংলিশ বি হবে, বাংলাটা হয়ে যাবে বাংলা এ, বিএনজি এ থাকে তাহলে এ হয়ে যাবে। তারপরে আপনি দিয়ে দিলেন সায়েন্সের, এখান থেকে আপনি নিজে চুজ করে নেবেন কি আছে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি চুজ করে নেবেন। তার মানে দেখুন 3 2 5 হয়ে গেল আর ইভিএসের নাম্বার বসে গেল 80। যদি ইভিএস না থাকে তাহলে কিচ্ছু, এটাকে 0 রাখবেন। আর এখান থেকে আপনার সাবজেক্টটা চুজ করে নেবেন। কম্পিউটার সায়েন্স করে নিলে তাহলে আপনি এখান থেকে বসিয়ে নিতে পারবেন। এবার একটা জিনিস হচ্ছে এখানে ফুল মার্কস, এখানে ধরুন এইগুলো তো থিওরি পেপার 80-তে হয়, প্র্যাকটিক্যাল 20, বাংলাও 80 20। আপনারা এখান থেকে মোটামুটি বসিয়ে নেবেন, যা বসাবেন এখানে চলে আসবে। এখানে ফুল মার্কস যা আছে সেটা আপনি বসিয়ে নেবেন। এবার আপনি কত পেয়েছেন সেটা এখানে বসাবেন। ধরুন থিওরিতে দেখে শুনে বসাবেন। থিওরিতে ধরুন আপনি পেয়েছেন
65, এখানে পেয়েছেন 20, তারপরে এখানে হয়ে গেল 70 20, ম্যাথসে 75 20। এখানে দিলে আপনার অটোমেটিক এগ্রিগেট টোটাল নাম্বার দেখে 537 হয়েছে আপনার স্কোর র্যাঙ্কিং। এইগুলোকে ভালো করে এখানে অটোমেটিক বসে যাবে। এই জায়গাটাকে ভালো করে আপনারা চেক করবেন। তারপরে আপনি এখানে পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড ধরুন আমি দিয়ে দিলাম আপনি এটাকে জাস্ট ক্লিক করে দেখে নিতে পারবেন দুটো আপনি ঠিকঠাক বসিয়েছেন কিনা। করিয়ে দিয়ে আই ডু হিয়ার বাই চেক করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে এরপরে স্টেপ খুবই সিম্পল। আপনার এখানে ডকুমেন্ট আপলোড করার অপশান চলে আসবে। আপনারা সাইজ অনুযায়ী ডকুমেন্টগুলো আপলোড করে দেবেন। আপলোড করা দেওয়ার পর আপনি আপনার পছন্দের মতন কোর্স চুজ করে সেভ মেরে দিলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের এই প্রসেসটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।